আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জুলিয়াস কিচেন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আজকে আমি দেখাবো এই গরমে পরান ঠান্ডা করার মতো একটা রেসিপি, ডাবের পুডিং। আশা করি আমার রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিবেন এবং পরবর্তী রেসিপিগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুকে দেখছেন তারা ফলো করবেন। চলে যাচ্ছি প্রস্তুত প্রণালীতে। এখানে আমি একটা ডাব নারিকেল নিয়েছি। এই নারিকেলটাকে আমি অফ ক্যামেরায় কেটে নিব। আমি কেটে নিয়েছি এই যে ডাবের পানি, আর এখানে হলো ডাব নারিকেল। ডাবের ভিতরে যে শাঁস থাকে সেই শাঁস। এটা একটু বেশি শক্ত হয়ে গিয়েছে, এর থেকে কম শক্ত হলেও হবে, আর এমন হলেও কোনো অসুবিধা নাই। এখন আমি পানিটাকে ছেঁকে নিচ্ছি ছাঁকনির সাহায্যে। খুবই মজা, বাসায় তৈরি করে দেখবেন, খেলে একদম এই গরমে পরানটা ঠান্ডা হয়ে যায়। এখন আমি নারিকেলগুলোকে, পিছনে কিন্তু একটু ময়লা ময়লা থাকে, সেগুলো ফেলে দিবেন। এখন আমি আমার পছন্দ মতো সাইজ করে কেটে নিচ্ছি। একটু পাতলা পাতলা করেই কেটে নেবেন, যে কোনো শেপেই করতে পারেন। সবগুলো নারিকেল আমি অফ ক্যামেরায় এইভাবে কেটে নিব। আমি কেটে নিয়েছি আমার যতটুকু পরিমাণ দরকার। এর থেকে কমও দিতে পারেন, বেশিও দিতে পারেন, এটা যে যার ইচ্ছে মতো দিতে পারেন। এই যে ডাবের পানিটা, এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে চিনি। যদি কেউ চিনি দিতে না চান সেই ক্ষেত্রে বাদ দিতে পারেন, তবে 1 টেবিল চামচ পরিমাণ দিলে খুব একটা মিষ্টি হবে না। এখানে নিয়েছি আগার আগার পাউডার, দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণে। চাইলে 2 চা চামচ পরিমাণেও দিতে পারেন। যে কোনো সুপার শপ অথবা মুদি দোকানেই আগার আগার পাউডারটা পাবেন। আর যদি আগার আগার পাউডার সংগ্রহ করতে না পারেন সেই ক্ষেত্রে জেলেটিনও নিতে পারেন, হালাল জেলেটিন নেবেন। এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা কিন্তু ঠান্ডা অবস্থায় দিতে হবে, গরম অবস্থায় কিন্তু আগার আগার পাউডারটা দেওয়া যাবে না। এখন আমি চুলায় বসিয়ে নিচ্ছি। ভালো করে মিক্স করে তারপরে চুলায় বসিয়ে নিতে হবে। এখন আমি এটাকে এভাবে অনবরত নেড়ে চেড়ে জাল করে নেব। খুব সহজেই রেসিপিটা তৈরি করা যায় এবং উপকরণ একেবারেই কম। এটা খেতে আসলেই অনেক দারুণ। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। ফুটে ওঠার পরে একটু সময় নেড়ে চেড়ে এটাকে নামিয়ে ফেলতে হবে। এটা কিন্তু ঠান্ডা হলেই জমাট বেঁধে যাবে, আর আগার আগার পাউডারটা দিতে কিন্তু হবেই। এর পরিবর্তে জেলেটিনও দিতে পারেন। এটা হয়ে গিয়েছে। এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দিব। খুব একটা সময় লাগে না এটা জাল দিতে। তো এখন আমার এটা রেডি।
আমি যেই বাটিতে সেট করব সেখানে দিয়ে দিচ্ছি নারিকেল। এটা কিন্তু গরম গরমেই সেট করতে হবে, যেই পাত্রে করবেন, নয়তো শক্ত হয়ে যাবে। আমি আরও কিছু নারিকেল দিয়ে দিচ্ছি। এটা যখন রুম টেম্পারেচারে আসবে তখন আমরা ফ্রিজে রেখে দিব। অপেক্ষা করব ঠান্ডা হওয়া পর্যন্ত। দেখুন ঠান্ডা হওয়ার পরে এটা জমাট বেঁধে গিয়েছে। এখন আমি ফ্রিজে রেখে দিব 30 মিনিটের জন্য। 30 মিনিট আমি ফ্রিজে রেখে এখন এটাকে পরিবেশন করছি। যে কোনো টুথপিক অথবা কাঠির সাহায্যে একটু আলগা করে নেবেন। এখন যে যার পছন্দ মতো শেপে এটাকে কেটে পরিবেশন করতে পারেন। রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন, আমারও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।